আসসালামু আলাইকুম। আজকে বেসিক ক্লাস 3 নিয়ে আলোচনা করব। আজকে হচ্ছে মূলদ সংখ্যা। তাহলে মূলদ সংখ্যার যে অধ্যায় রয়েছে, যে আলোচনা রয়েছে বেসিক, এই যে মূলদ যে সংখ্যাটা রয়েছে, তাহলে মূলদ সংখ্যা কাহাকে বলে সেটা আমাদের আগে জানতে হবে। তাহলে দুইটা ভগ্নাংশ আকারে যদি কোনো একটা সংখ্যা লিখি, পি ভাগ কিউ আকারে কোনো সংখ্যাকে মূলদ সংখ্যা বলে। পি ও কিউ পূর্ণ সংখ্যা। তাহলে আমাদের মনে আছে যে পূর্ণ সংখ্যাটা কি? পূর্ণ সংখ্যা কি মনে আছে? যদি এই যে আমি একটা শিখেছিলাম সংখ্যা রেখা, এই সংখ্যা রেখা নাকি 0, আর এই দিকে থাকবে প্লাস সংখ্যা +1 +2, আর এই সংখ্যা রেখার এই দিকে থাকবে, বাম দিকে থাকবে -1 -2। তার মানে এই সংখ্যা রেখাটা দেখেই আমাদের মনে হবে 0 আছে, ডান দিকে প্লাস আছে, বাম দিকে মাইনাস আছে। তাহলে এই সংখ্যাগুলায়, এই পূর্ণ সংখ্যাগুলো যদি ভগ্নাংশ আকারে আমরা যদি লেখা যায়, পি ভাগ কিউ আকারে যদি আমরা লিখতে পারি, ধরো পি ডিভাইডেড বাই কিউ আমি লিখলাম, তাহলে উপরে যদি 1 হয় আর নিচে যদি 2 হয়, তাহলে এটা একটা মূলদ সংখ্যা। কিন্তু কিউ হচ্ছে 0 হবে না। এই যে এখানে দেওয়া আছে কিউ, এই কিউ ইজ নট 0, কিউ 0 হবে না। যেমন কিছু উদাহরণ দিছে, হ্যাঁ, এই সবগুলো সংখ্যাই হচ্ছে মূলদ সংখ্যা। এতে দিয়েছে মূলদ সংখ্যা। যে কোনো মূলদ সংখ্যাকে দুটি সহমৌলিক সংখ্যার অনুপাত হিসাবে দেখা যায়। সকল পূর্ণসংখ্যা ও ভগ্নাংশই হচ্ছে মূলদ সংখ্যা। এটা হচ্ছে মূলদ সংখ্যা। আর যদি এটা ভগ্নাংশ আকারে লেখা না যায়, যদি প্রকাশ করা না যায়, তাহলে কিউ হচ্ছে পূর্ণ সংখ্যা হবে, কিউ ইজ নট 0 হবে না, সেই সংখ্যাকে অমূলদ সংখ্যা বলা হয়েছে। পূর্ণবর্গ নয়, এরূপ যে কোনো সংখ্যার বর্গমূল হচ্ছে একটি ভগ্নাংশ অমূলদ সংখ্যা। এটা কিছু উদাহরণ আছে, যেমন √2। হ্যাঁ, এটা হচ্ছে নির্দিষ্ট। একটা জিনিস মনে রাখতে হবে, মূলদ সংখ্যা কিন্তু নির্দিষ্ট নির্দিষ্ট সংখ্যা। যেমন 5.5 একটা নির্দিষ্ট, 5 একটা নির্দিষ্ট, 6 এর নির্দিষ্ট। কিন্তু √2 যদি বলি, √2 কিন্তু নির্দিষ্ট না, 1.414, মানে এরকম হচ্ছে চলতে আছে, এটা অনির্দিষ্ট। তার অমূলদ হচ্ছে অনির্দিষ্ট আর মূলদ হচ্ছে নির্দিষ্ট। এখন আমরা এটা বিশদ আলোচনা করব। তাই বলছিলাম যে এই যে একটা সংখ্যা রেখা, এই সংখ্যার এখানে হচ্ছে 0 আছে, আর এদিকে আছে প্লাস, এদিকে আছে প্লাস আছে, মানে সংখ্যা রেখার ডান দিকে যখন যাবো সময় প্লাস, আর সংখ্যা রেখার বাম দিকে হচ্ছে মাইনাস। এটা হচ্ছে কি পূর্ণ সংখ্যা। এই পূর্ণ সংখ্যা কিন্তু একটা মূলদ সংখ্যা। পূর্ণ সংখ্যা, পূর্ণ সংখ্যা মূলদ সংখ্যা। তার মানে পূর্ণ সংখ্যাগুলো হচ্ছে মূলদ সংখ্যা হবে, এবং ভগ্নাংশ সংখ্যাগুলো হচ্ছে মূলদ সংখ্যা। ভগ্নাংশ সংখ্যা মূলদ সংখ্যা। ভগ্নাংশ মূলদ সংখ্যা সত্য হলো হরে 0 আসবে না, হরে 0 আসবে না। যেমন যদি এভাবে দেই 1/2, এটা মূলদ হবে, কিন্তু যদি 1/0 দেই ইজ নট মূলদ, এটা কিন্তু মূলদ হবে না। এখানে আমি সত্যই বলে দেওয়া আছে যে হরে কি 0 আসবে না। যদি 0 হয়, এটা তুমি ক্যালকুলেটর দিয়ে ছাপো, 1/2 এর কোনোদিন মান পাবা না, এর কোনোদিন মান হয় না। 3 নম্বর বলতে পারি যে মূলদ সংখ্যা আর কি কি হইতে পারে? পূর্ণ বর্গমূল সংখ্যা। পূর্ণ বর্গমূল সংখ্যা। পূর্ণ বর্গমূল সংখ্যা হলো মূলদ সংখ্যা। পূর্ণ বর্গমূল সংখ্যা হলো মূলদ সংখ্যা। পূর্ণ বর্গ বলতে কি, যেমন 4 যদি বর্গ করি, দেখো এই যে 2 হচ্ছে মূলদ সংখ্যা, হচ্ছে কি মূলদ সংখ্যা, মূলদ সংখ্যা।
এরপরে হচ্ছে √9, এটাও কিন্তু দেখা যায় যে মূলদ সংখ্যা। কি সংখ্যা? মূলদ সংখ্যা। ঠিক আছে, এটা হচ্ছে মূলদ সংখ্যা। ওকে, এতে পূর্ণবর্গ সংখ্যা হচ্ছে মূলদ সংখ্যা। এর হচ্ছে পৌনঃপুনিক সংখ্যা কিন্তু মূলদ সংখ্যা। যেমন 2.34, এই যে পৌনঃপুনিক দিলাম, এই পৌনঃপুনিক সংখ্যা কি হবে? মূলদ সংখ্যা হবে। আমরা এটা আলোচনা করলাম মূলদ সংখ্যার উপরে। মূলদ সংখ্যা, তো মূলদ সংখ্যা কি পাইলাম? যে পূর্ণ সংখ্যা, এই যে সংখ্যা রেখায় যে সংখ্যাগুলো যুক্ত করছে মূলদ সংখ্যা। ভগ্নাংশ সংখ্যা মূলদ সংখ্যা সত্য হলো হরে 0 আসবে না, এবং পূর্ণবর্গমূল সংখ্যা হলো মূলদ সংখ্যা, পূর্ণপূর্ণিক সংখ্যা হলো মূলদ সংখ্যা। আমরা এতটুকুই জানি। এরপর হচ্ছে অমূলদ সংখ্যা। এখন আমরা আলোচনা করব অমূলদ সংখ্যা। অমূলদ সংখ্যা, তাহলে আমরা এখন কিন্তু পি ভাগ কিউ আকারে আমরা কিন্তু লিখতে পারবো না। মানে পি ভাগ কিউ আকারে এই পূর্ণ সংখ্যাগুলো যদি আমরা লিখতে না পারি, তাহলে কিন্তু সেটা অমূলদ হয়ে যাবে। যেমন উপরে দিলাম √2, উপরে √2 আর নিচে যেমন সাপোজ 2, তাহলে এটা কিন্তু হবে না। কেন? √2 মান হচ্ছে 1.321, এভাবে √2 মান কত? আমাদের √2 মানটা জানতে হবে। আমরা যদি √2 মানটা জানি, এখানে √2 মান হচ্ছে 1.4142, 1.4142। √2 মান কত? 1.4142, 1.4142, মানে এভাবে চলতে থাকবে। আবার নিচে যে 2, তাই এটাই আমাদের নিয়ম ছিল যে পূর্ণ সংখ্যা থাকবে, পূর্ণ অংশ। পি এবং কিউ, এই যে পি আর কিউ কি হইতে হবে? পূর্ণ সংখ্যা। পি হইতে হবে পূর্ণ সংখ্যা এবং কিউ হইতে হবে পূর্ণ সংখ্যা। দুটো পূর্ণ সংখ্যা হইতে হবে, পিও পূর্ণ সংখ্যা হইতে হবে, কিউ পূর্ণ সংখ্যা হইতে হবে। তাহলেই আমরা এটা মানে মূলদ বলতে পারবো। যদি পূর্ণ সংখ্যা না হয়, তার মানে হচ্ছে কি অমূলদ। তা 1.4142 মানে কি? √2 মান, আর নিচে 2, এটা হচ্ছে অমূলদ সংখ্যা। তার মানে তখন এটা কি হবে না? পূর্ণ সংখ্যা হবে না। 2 নম্বর বলছে যে পূর্ণবর্গ নয় এমন সংখ্যাই হচ্ছে অমূলদ। তবে √2 হচ্ছে পূর্ণবর্গ নয়, মানে এটাকে আমি কোনোভাবে রুটটাকে ক্যান্সেল করতে পারতেছি না। ঠিক আছে, এটাকে রুটটাকে যদি ক্যান্সেল করতে না পারি, তাহলে এটা অমূলদ সংখ্যা হবে। তাহলে পূর্ণবর্গ নয় এমন সংখ্যা হচ্ছে অমূলদ সংখ্যা। পূর্ণবর্গ নয় এমন সংখ্যা, এমন সংখ্যাকে অমূলদ সংখ্যা, অমূলদ সংখ্যা। পূর্ণবর্গ নয় এমন সংখ্যা হচ্ছে অমূলদ সংখ্যা, যেমন √2, √3, √5, এগুলো। আর 3 নম্বর হচ্ছে দশমিকের পরে যদি নির্দিষ্ট সংখ্যক সংখ্যা না থাকে, অনির্দিষ্ট সংখ্যা থাকে, তাহলে এটা হচ্ছে পূর্ণবর্গ, মানে পূর্ণ সংখ্যা না। আর পূর্ণ সংখ্যা না হলে সেটা কি সংখ্যা? অমূলদ সংখ্যা। তারা মোটামুটি মূলদ অমূলদ নিয়ে কথা বললাম। এরপর আমাদের পরবর্তীতে আলোচনা কি রয়েছে? মূলদ অমূলদ হয়ে গেল। পরবর্তী আমরা দশমিক নিয়ে কথা বলবো। আমরা দশমিক নিয়ে কথা বললে আমাদের দশমিক নিয়ে যদি আমরা কথা বলি, যে দশমিক হলে অবশ্যই দশমিক হবে মূলদ অমূলদ মিলেই আমাদের হচ্ছে দশমিক ভগ্নাংশ যেটা। আর দশমিক ভগ্নাংশর নিয়ে আমরা পরবর্তীতে বেসিক ক্লাসে আলোচনা করব। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন।